হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি জিমেইলের 5টি সুপার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, জিমেইলের 5টি সুপার ট্রিক্সের মধ্যে প্রথমটি হচ্ছে এই যে আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক আছে একটা জিমেইলে লগ ইন করার পরে সেম এরকম একটা প্রত্যেকের এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখেন আমার ইন্টারফেসে কিন্তু এই যে থিমটা আছে, এটা কিন্তু হোয়াইট কালার, ঠিক আছে, সাদা কালার। তো আমি এটা কোনো ডার্ক মোডে করব, মানে আমার থিমটাকে আমি কালো করে দেব। তো ডার্ক মোড বা থিমটা কালো করার জন্য প্রথম দিকে সেই যে কোনায় ডান দিকে কোনায় যে সেটিং বাটনটা আছে, এই যে সেটিং বাটনটা, এই সেটিং অপশনে ক্লিক করব। তারপর দেখেন এই যে এরকম কি ইন্টারফেস আসবে। তারপরে যে নিচে আছে থিমের পরে ডান দিকে আছে ভিউ অল, ঠিক আছে, ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, পিক ইউর থিম। দেখেন এখানে অনেকই থিম দেওয়া আছে। তো আপনি ঠিক আছে যে থিমটা দেখে নিয়ে ক্লিক করবেন, সেই থিমটা ঠিক আছে সেভ হবে। ডিফল্ট যে থিমটা আছে এটা চলে গিয়ে ঠিক আছে এই থিমটা সেট হবে। তো আমি চাচ্ছি ঠিক আছে ডার্ক মোডে করব, মানে ঠিক আছে কালো থিমটা ইউজ করব। তো আমি নিচের দিকে যাব, দেখেন নিচের দিকে আসার পর ঠিক আছে এই যে কালো থিমটা, তো ওই যে ডার্ক লেখা আছে। তো আমি যদি ঠিক আছে কালো থিমটার উপরে ক্লিক করি, দেখেন আমার কিন্তু থিমটা এখন সেভ হবে। তারপর ঠিক আছে আমি ওকে বা সেভ বাটনে ক্লিক করব। দেখেন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ঠিক আছে আমার জিমেইল ইন্টারফেসটা কিন্তু আমার কালো হয়ে গেলো, ডার্ক মোডে চলে আসলো। এখন কালো যদি ঠিক আছে থিমটা সেভ করার পরে যদি না আসে, ঠিক আছে আপনারা এখানে যে কোনো ঠিক আছে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, এটা আবার রিফ্রেশ করে নেবেন। দেখেন আমার কিন্তু ঠিক আছে এটা রিফ্রেশ হওয়ার পরে ডার্ক মোডে চলে আসলো। তো এই গেলো আমার সুপার 5টি ট্রিক্সের মধ্যে প্রথমটি আমরা দেখে নিলাম। তো এখন আমরা দ্বিতীয় ট্রিক্সটি দেখব। তো দ্বিতীয়টি হচ্ছে আমরা যখন ঠিক আছে ইমেল পাঠাই, ঠিক আছে, ইমেল পাঠাইলে আমরা কী করতে হয়, কম্পোজ করতে বা কোনো কিছু লেখালেখি করে আমাদেরকে কোনো কিছু পাঠাতে বা অ্যাটাচ ফাইল আমাদেরকে জিমেলে সেন্ড করি। তো আমরা যখন ঠিক আছে কম্পোজে যাই, তখন ঠিক আছে আমি কম্পোজে গেলাম, ঠিক আছে, কম্পোজে যাওয়ার পরে এই যে টু আছে, ঠিক আছে, আমরা এখানে যেখানে যার কাছে পাঠাতে পাই, ঠিক আছে, তার জিমেলটা লিখবো। তখন ঠিক আছে এখানে আমি একটা জিমেল লিখবো, তারপর ঠিক আছে এখানে সাবজেক্ট লিখবো। তারপর দেখেন এখানে কিন্তু একটা সিগনেচার আছে, ঠিক আছে, আমি আমার ডিটেলস অ্যাড্রেসটা লিখে রেখেছি, এটা হচ্ছে সিগনেচার, এটাকে সিগনেচার বলে। তো দেখেন সিগনেচার, ঠিক আছে, এরপর তারপর নিচের দিকে একটা এই যে সিগনেচার বাটন আছে, ইনসার্ট সিগনেচার, এই বাটনটা যদি ক্লিক করি, দেখেন আমরা কিন্তু ঠিক আছে এখানে সিগনেচার 1 সিগনেচার 2 আমি অলরেডি সেভ করে রেখেছি, এই জন্য আমার এটা দেখাচ্ছে। এবং নো সিগনেচার, যেখানে সিগনেচার নো সিগনেচার ক্লিক করি, দেখেন আমার কিন্তু সিগনেচারটা চলে গেল। আবার যদি আমি সিগনেচার আইকনে যাই, তারপরে এসে 1 সিগনেচার ক্লিক করি, দেখেন আমার সিগনেচার 1টা চলে আসলো। তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনার সিগনেচার অ্যাড করবেন। তো এটার জন্য ঠিক আছে আমাকে প্রথমে বা আপনার প্রথমে যেতে হবে এই যে সেটিং যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ঠিক আছে যেখানে আছে সি অল সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে, সি অল সেটিং ক্লিক করার পর ঠিক আছে এরকম ইন্টারফেস আসবে। তারপর ঠিক আছে তারপর আমরা এই যে জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পর ঠিক আছে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যদি আমি ড্র্যাগ করে নিচের দিকে যাই, দেখেন এই যে আমার ঠিক আছে এখানে সিগনেচার অপশনটি চলে আসছে, দেখেন সিগনেচার 2 সিগনেচার 1 লেখা আছে, ঠিক আছে। তো আমার এখন সিগনেচার 2তে সিলেক্ট করা আছে, দেখেন 2তে সিলেক্ট করার মাত্র কিন্তু আমার এখানে পুরো ডিটেলসটা চলে আসলো। আমি যদি 1-এ ক্লিক করি, দেখেন আমার পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসলো। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে নতুন একটি সিগনেচার আপনারা অ্যাড করবেন। তো নতুন সিগনেচার অ্যাড করার জন্য আপনারা এই যে নিচের দিকে আছে প্লাস ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। তারপর ঠিক আছে সিগনেচার নেম দিবেন, ধরেন আমি সিগনেচার ঠিক আছে আমি 3 দিলাম।
যদি আমি ঠিক আছে ক্রিয়েট বাটনে ক্লিক করি, এখানে আমার কিন্তু ঠিক আছে 3 নম্বর এই যে সিগনেচার 3 ক্রিয়েট হয়ে গেলো। এখন আমি ঠিক আছে এখানে কোনো কিছু লিখবো, ঠিক আছে। তো ঠিক আছে আমি এটা কপি করে, ঠিক আছে কপি করে, ঠিক আছে এই ধরনের, ঠিক আছে আমি এটা এখানে বসিয়ে দিলাম। আপনারা আপনার মতো ঠিক আছে লিখবেন, লেখার পরে আপনারা এটাকে সেভ করতে হবে এবং সেভ করার আগে ঠিক আছে আপনারা এটাকে আর একটু মডিফাই করতে পারবেন। দেখেন ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে ফন্ট দিতে পারবেন, তারপর এখানে ঠিক আছে টেক্সট ঠিক আছে সার্চ দিতে পারবেন, তারপর এখানে বোল্ড করতে পারবেন, এটা লিখ করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ঠিক আছে। অনেক কিছু ইচ্ছা করলে আপনারা এখানে সুন্দর করে ডিজাইন দিয়ে একটা সিগনেচার তৈরি করতে পারবেন। তারপর এখানে কোনো কিছু সিগনেচার তৈরি করার পরে ঠিক আছে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে ঠিক আছে এই যে নিচের দিকে আছে একবার লাস্টে সেভ চেঞ্জ, ঠিক আছে আপনারা অবশ্যই সেভ চেঞ্জে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু ওইটা সেভ হবে না। তো আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ঠিক আছে সেভ হয়ে গেল। তো আমি যদি আবার কম্পোজে যাই, দেখেন আমার কিন্তু ঠিক আছে সিগনেচার চলে আসলো। তো আমি যদি আবার আইকনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ঠিক আছে ওয়ান সিগনেচারটা সিলেক্ট করা ছিল বিধায় আমার এখানে ওয়ান সিগনেচারটাই আসছে এবং সবসময় আসবে। তো আপনারা যেটা সেভ করে রাখেন এটাই আসবে। দেখেন আমি এই যে লাস্ট যে আমি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য যে 3 নম্বর সিগনেচারটা ক্রিয়েট করেছি, এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি যদি এখানে 3 নম্বর সিগনেচার ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখানে চলে আসলো। তো আমি একই বিধায় ঠিক আছে আপনারা বুঝতে একটু সমস্যা হতে পারে। তো আপনারা ঠিক আছে যেটাই লিখবেন এখানে এই সিগনেচারটাই আসবে। তো আমি এখন যদি ঠিক আছে এই যে নো সিগনেচার ক্লিক করি, এই যে নো সিগনেচার যদি ক্লিক করি, দেখেন আমার সিগনেচার কিন্তু এখান থেকে চলে গেলো। কারণ আমি যখন নিয়ে আসতে চাই তাহলে আমি এই যে সিগনেচার বাটনে ক্লিক করব, তারপর ঠিক আছে আমি এই যে এখানে 3টা আছে, আমি যদি ঠিক আছে সিগনেচার 2 দিই, এখানে আমার সিগনেচার 2টা এখানে চলে আসলো। তো এই হলো আমাদের 2 নম্বর ট্রিক্স। এখন আমরা দেখবো ঠিক আছে জিমেল সুপার 5টি ট্রিক্সের মধ্যে আমরা 3 নম্বর ট্রিক্সটা দেখব। তো 3 নম্বর ট্রিক্সটা হচ্ছে আমরা যখন ঠিক আছে মেল পাঠাবো, আমরা যখন মেল সেন্ড করি, ঠিক আছে ধরুন ঠিক আছে আমি একটা মেল সেন্ড করব, ঠিক আছে। তো আমি এখানে একটা অ্যাড্রেস লিখলাম, তো ঠিক আছে আমি অ্যাড্রেসটা লিখলাম, তারপর ঠিক আছে আমি এখানে সাবজেক্ট লিখলাম, লেখার পর ঠিক আছে মানে আমি ইংরেজিতে কোনো কিছু একটা লিখলাম। এখন ঠিক আছে আমি এটাকে সেন্ড করবো, তখন আমি সেন্ড বাটনে ক্লিক করলাম, দেখেন আমার মধ্যে সেন্ডিং হচ্ছে, ঠিক আছে। তো সেন্ড বাটনে ক্লিক করার পর মনে হলো ঠিক আছে যে আমি এটা রং লিখছি, ভুল লিখছি, আমি এটাকে আবার এডিট করবো। তো এডিট করার জন্য ঠিক আছে সাথে সাথে একটা অপশন আছে, সেটা হচ্ছে জান্ডুতে ক্লিক করি, দেখেন আমার মধ্যে ঠিক আছে এটা সেন্ড হলো না, মানে আমি এটা জিমেলটা গেল না, ঠিক আছে জিমেলটা আবার পুনরায় ফিরে আসলো। আমি কেন এটাকে ঠিক আছে ইচ্ছা করলে আবার এডিট করতে পারবো, তারপর আবার সেন্ড করতে পারবো। তো এটাই হচ্ছে সুবিধা, যে ঠিক আছে যদি আপনি জিমেইল পাঠানোর পরে যদি মনে করেন যে না এটা ভুল হয়েছে বা কোনো কিছু আবার এডিট করতে চান, তাহলে ঠিক আছে আপনারা সাথে সাথে এই যে নিজের দিকে আন্ডু আসলে আন্ডুতে ক্লিক করবেন, তখন আবার পুনরায় এটা চলে আসবে এই এডিট অবস্থায়, তখন এডিট করে আবার পুনরায় এটাকে সেন্ড করতে পারবেন। তো এই যে পুনরায় আবার আন্ডুতে ক্লিক করে আনতে পারবেন, এটা কিন্তু এটা এমনিতে আসবে, এটা আনতে হলে ঠিক আছে আপনাকে এই যে একটা লিমিট দেওয়া আছে, লিমিটটা আপনাকে ঠিক আছে সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি এত সেকেন্ড ভিতরে এই আন্ডুটা করতে পারবেন। তো আমরা দেখবো ঠিক আছে কীভাবে এই যে মেসেজ ঠিক আছে সেন্ড করার পরে আন্ডু করতে হবে এবং আন্ডুর লিমিটটা দিতে হয়। তো সেটার জন্য ঠিক আছে আমাকে আবার সেটিং বাটনে যেতে হবে, যেখানে সেটিং বাটনে ক্লিক করব, তারপর ঠিক আছে সি অল সেটিংয়ে ক্লিক করব, ক্লিক করার পরে আমি ঠিক আছে আবার নিচের দিকে যাব, নিচে দেখবো ঠিক আছে আমাদের এই যে দেখেন আন্ডু সেন্ড, ঠিক আছে সেন্ড, ঠিক আছে ক্যান্সেলেশন ফিড লেখা আছে 30 সেকেন্ড দেওয়া আছে। তো আমি যদি ঠিক আছে এখানে এই যে 2 এর বাটনে ক্লিক করে দেখেন 5 সেকেন্ড দিতে পারবেন, 10 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 30 সেকেন্ড, ঠিক আছে আমি 30 সেকেন্ড দিয়ে রেখেছি, ঠিক আছে আমি 30 সেকেন্ডের ভিতরে এটাকে এডিট করতে পারবো। আপনার যদি ঠিক আছে একটু কমাতে চান তাহলে ঠিক আছে যদি 20 সেকেন্ড দিয়েছেন 20 সেকেন্ড দিয়ে আপনাদের কী করতে হবে, এই যে নিচের দিকে যেটা আছে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে কী হবে আপনারা ঠিক আছে এটা 20 সেকেন্ডের ভিতরে ইচ্ছা করলে এটাকে আন্ডু করতে পারবেন। যদি ভুল হয় 20 সেকেন্ডের ভিতরে ঠিক আছে এটাকে আন্ডু করে 20 সেকেন্ডের ভিতরে ঠিক আছে
এটাকে আন্ডু করে আপনারা এটাকে আবার পুনরায় এডিট করে সেন্ড করতে পারবেন। তো এই হলো সুপার ট্রিক্সের মধ্যে, ঠিক আছে। 3 নম্বর ট্রিক্সটা আমরা দেখলাম। এখন দেখবো আমরা, ঠিক আছে, জিমেইলের সুপার 5টি ট্রিক্সের মধ্যে আমরা 4 নম্বর ট্রিক্সটি দেখব। তো 4 নম্বর ট্রিক্সটি হলো শিডিউল। শিডিউলটি এরকম আপনার, ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য বা অনেকটি জিমেইল, ঠিক আছে, অনেকে সেন্ড করতেছেন এবং, ঠিক আছে, টাইম অনুযায়ী। তো টাইম অনুযায়ী, ঠিক আছে, জিমেইল সেন্ড করার জন্য আপনারা শিডিউল করে রাখতে পারবেন। তো শিডিউলটা কীভাবে করবেন? তো শিডিউলটা করার জন্য আপনারা, ঠিক আছে, কম্পোজে যাবেন। কম্পোজে গিয়ে, ঠিক আছে, এই যে এখানে আছে, ঠিক আছে, সেন্ডের দেখেন ডান দিকে একটা এরো বাটন আছে, মুড সেন্ড অপশন। মুড সেন্ড অপশনে এরো বাটনে ক্লিক করবেন, দেখেন এখানে শিডিউল সেন্ড চলে আসছে। তো শিডিউল সেন্ডে ক্লিক করবেন। সরি, আমার কিন্তু লিখতে হবে, যে লিখলাম, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি এই যে সেন্ডে, ঠিক আছে, এরো বাটনে ক্লিক করি শিডিউলে, দেখেন আমার কিন্তু, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসলো, আপনাদের আসবে। তো এখানে, ঠিক আছে, ডিফল্ট কিছু, ঠিক আছে, এই যে টাইম সাজেস্ট করতেছে, টুমরো মর্নিং, তারপর টুমরো আফটারনুন, মন্ডে মর্নিং, ঠিক আছে, আপনাদের এরকম একটা টাইম সাজেস্ট করবে। আপনার ইচ্ছা করলে, ঠিক আছে, এখানে 3টা থেকে যেন একটা দিয়ে রাখতে পারবেন। অথচ আপনার যদি মনে করেন না, ঠিক আছে, এটাকে আপনাদের নিজের মতো করে একটা টাইমে, ঠিক আছে, জিমেইলটা সেন্ড করবেন, তাহলে যে পিক ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন, দেখেন এখানে আমার একটা ক্যালেন্ডার চলে আসলো। তো আপনারা ইচ্ছা মতো আপনারা যে ডেটে জিমেইলটা সেন্ড করতে চান, এই ডেটে, ঠিক আছে, এটা ডেটটা দিয়ে দিবেন। দিয়ে, ঠিক আছে, যদি আমি আগে মোবাইল সেন্ড করতে চাই, যে 31 দিব, তারপর, ঠিক আছে, টাইমটা সিলেক্ট করে দিবেন। দিয়ে, ঠিক আছে, শিডিউল সেন্ডে ক্লিক করবেন। দেখেন আমি যে শিডিউল সেন্ডে ক্লিক করছি, ক্লিক করার সাথে কিন্তু দিচ্ছে আমার এই যে বাম দিকে আমার শিডিউল অপশনটা চলে আসছে। আমি যদি এইটাতে ক্লিক করি, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি আমি যে, ঠিক আছে, যে জিমেইল, যে মেইলটা আমি এখানে শিডিউল দিয়ে রেখেছি, টাইম দিয়ে রেখেছি, এই টাইম অনুযায়ী, ঠিক আছে, আমার জিমেইলের মেইলটা সেন্ড হবে। এবং আমি এখানে যতটা রেখে না কেন ততটা এখানে দেখাবেন। আমি ও একটা রাখছি, একটা দেখাচ্ছি। আমি যদি 5টা রাখি, শিডিউল মোতাবেক আমার 5টা, এই যে শিডিউল মোতাবেক 5টা মেইল এখানে দেখাবে। তো এখন আমরা দেখব জিমেইলের 5টি সুপার টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে সর্বশেষ আমরা ট্রিকটি দেখব। তো সর্বশেষ ট্রিক অ্যান্ড টিপসটি হচ্ছে এরকম, যে আমরা, ঠিক আছে, যদি ইনবক্সে যাই, দেখেন আমাদের, ঠিক আছে, ইনবক্সে গেলাম, তারপর যে আমি ইমেলটা দেখতে চাই, তাহলে, ঠিক আছে, আমি ইমেলটাতে ক্লিক করব, তাহলে কিন্তু আমি ইমেলটা দেখতে পাবো। কারণ আমি যাচ্ছি, ঠিক আছে, যে ইমেলটা শো করার পাশাপাশি আমি এখানে লিস্টটাও দেখব, ইনবক্স লিস্টটা দেখব। তো ইনবক্স লিস্টটা দেখার জন্য আমি, ঠিক আছে, আবার ইনবক্সে গেলাম, যে, ঠিক আছে, তো আমি চাচ্ছি ইনবক্স বাম দিকে আমি, ঠিক আছে, ইনবক্সের লিস্টটা দেখবো এবং ডান দিয়ে আমি এর প্রিভিউটা দেখব। তো লিস্ট প্লাস, ঠিক আছে, একসাথে প্রিভিউ দেখার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই যে উপরে কোনায়, এই যে এখানে যে, ঠিক আছে, এই বাটনটা আছে, এটা হচ্ছে ট্রাগল। তো ট্রাগলে, ঠিক আছে, অ্যারো বাটনে ক্লিক করব, তারপর, ঠিক আছে, ভার্টিক্যাল স্লিট দেব। দেখেন এটা দেওয়ার সাথে কিন্তু, ঠিক আছে, আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখন দেখেন আমি যদি, ঠিক আছে, ইমেলটা দেখতে চাই, আমি ইমেলতে ক্লিক করব। দেখেন আমি কিন্তু একসাথে আমার ইনবক্সের এই যে লিস্টও দেখতে পাচ্ছি, আবার এখানে আমার পুরো ডিটেলসটাও আমি এখানে দেখতে পাচ্ছি। আমার লিস্টও দেখাচ্ছে, আবার প্রিভিউ দেখাচ্ছে। শুধু ইনবক্সের না, আপনারা যদি সেন্ডে ক্লিক করেন, ঠিক আছে, সেন্ডেরও এখানে লিস্ট আসবে এবং এর প্রিভিউ আসবে। তো বন্ধুরা, এই হলো জিমেইল 5টি সুপার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।